আজ তারিখ হচ্ছে 3 আগস্ট 2024 সঙ্গে শনিবার। তো চলুন জেনে নিই আজকের খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। জীবন বীমা ও স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় জিএসটির প্রত্যাহারের দাবি আরও জোরালো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীমায় জিএসটি জনবিরোধী, অবিলম্বে সেটা প্রত্যাহার করুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অসুস্থতা, দুর্ঘটনা এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার মূল উদ্দেশ্য। এই বীমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে বীমার ওপর জিএসটি চাপানো আম নাগরিকের ওপর বোঝা বাড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বীমা পলিসি নিতে চাইছেন না, যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা, বীমায় জিএসটি লাগু করার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। চিঠিতে মমতা লিখেছেন, আমার আশা আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই বীমার সুবিধা নিতে পারেন। এদিন সংসদেও জিএসটি প্রত্যাহারের ইস্যুটি তুলেছিল তৃণমূল, কিন্তু এই ইস্যুতে সংসদে তাদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তৃণমূলের দাবি, সংসদে এই ইস্যুতে বলতে উঠলেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হয়, যার প্রতিবাদে ওয়াকআউট করে তৃণমূল। একদিন আগেই স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহার না করা হলে রাস্তায় নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। তৃণমূল নেত্রীর বক্তব্য ছিল, জীবন বীমা ও স্বাস্থ্য বীমার প্রিমিয়াম থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য ও সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। জিএসটি বিষয়টি খারাপ, কারণ এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার উপর বিরূপ প্রভাব ফেলে। এদিন অর্থমন্ত্রীকে লেখা চিঠিতেও সেই বিষয়টি তুলে ধরেছেন তিনি।